আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে আমার ছোট্ট একটা ব্লগে স্বাগতম। আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো, সাপোর্ট করব। ছাদে আমি কিছু গাছ লাগিয়েছিলাম। এখানে একটা পটের মধ্যে একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম। সেই সাথে একটা শসা গাছ লাগিয়েছিলাম। আমি ভাবছিলাম গোলাপ গাছটা কিন্তু দীর্ঘদিন থাকবে, শসা গাছটা তো দীর্ঘদিন থাকবে না। তো কয়েকদিন পরে মারা যাবে। তাই একটা শসা গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ অনেক শসা ধরেছিল এবং খেয়েছি। এইদিকে আরো অনেকগুলা গাছ লাগিয়েছি। তো এটা কি গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি জেনে থাকেন। তো এদিকে আরেকটা শসা গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ এটাতেও অনেক ফুল এসেছে এবং ধরার সম্ভাবনা অনেক আছে। এই যে অনেকগুলা আ আসছে ধরবে। ছোট, ছোট শসা আরো অনেকটা ধরেছে আলহামদুলিল্লাহ। তো এইদিকে আরো কিছু গাছ লাগিয়েছিলাম। কাঁচামরিচ গাছ, ৩-৪ রকমের শাক গাছ লাগিয়েছি। কলমি শাক লাগিয়েছি। এগুলো হলো কলমি শাক আমি তুলে ফেলেছিলাম ২-১ দিন আগে। এখন আবার নতুন করে গজাবে। এই যে থানকুনি পাতা লাগিয়েছি, আলু শাক লাগিয়েছি। তো আমার কিছু অ্যালোভেরা গাছ ছিল। এটা জীর্ণ-শীর্ণ হয়ে গেছে কেন জানি না। তো এটা একটু ভালো ছিল। তো প্রচুর বৃষ্টির কারণে এগুলা প্রচুর বৃষ্টি বাতাসের কারণে এগুলা এলোমেলো হয়ে গেছে। এদিকে এগুলো মোটামুটি ভালো আছে। সুন্দর দেখা যাচ্ছে। তারপর অনেকগুলো গোলাপ গাছ লাগিয়েছি এবং গোলাপ গাছের নিচে পর্তুলিকা গাছ লাগিয়েছিলাম। অ অনেকদিন হয়েছিল পর্তুলিকা অনেক ফুল ধরেছে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এগুলা কি গাছ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে এগুলা একটা গ্রান পাতা। অনেকে চিনেন। আমরা আমাদের এলাকায় শ্যামাধন্য পাতা বলি। তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন। আমি আপনাদের পাশে আছি।